হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে আছি, মোটামুটি ভালো, বেশি একটা ভালো না। তো আমি এখন অনেকটা রাত হয়েছে, তো কি খাবো ভাবছি। রাতে বেশি তেমন কিছু খাই না, তো একটু টক দই দিয়ে, এই দেখো, টক দই দিয়ে মুড়ি দিয়ে একটু মধু দিয়ে খাচ্ছি। রাতে আমি একটা তেমন ভারী খাবার খাই না। রাতে আমার না খেলেও হয়, কিন্তু রাতে না খেলে না ঘুম হয় না, তার জন্য একটু খাচ্ছি। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? দেখো, মনটা ভীষণ খারাপ। একটা জিনিস, যতই কাজ করছি, যতই ব্যস্ত থাকছি, কিন্তু বন্ধু তোমাদের সাথে কথাটা শেয়ার না করে পারছি না। এই যে অভয়া মেয়েটার যে আজি ঘরে যে কাণ্ডটা ঘটেছে, এখনও অবধি কোনো বিচার হলো না। তো এটার জন্য মনটা ভীষণ কষ্ট হচ্ছে যে এই বিচারটা কবে হবে, ওটাই সারাক্ষণ ভাবি। বিচারটা হওয়া খুবই দরকার, দরকার, এটা হতেই হবে এই বিচারটা। তো সোনা ঘুমিয়ে পড়েছে অনেক আগে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ঘুমিয়েছে। আমি এটুকু খাবো, তো একটু ভিডিও করব, রিলস করব, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, তোমরা রাতে কে কে হালকা খাবার খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাতে ভারী খাবার খাওয়া একদম উচিত নয়, সবসময় হালকা খাবারই খেতে হয়। যদি ওয়েট মেনটেন করে চলো তোমরা, তাহলে অবশ্যই রাতে টক দইটা খেতে একদম মিস করবে না। আমি তো রাতে টক দই খেতে একদম ভুলি না। আমার আর কিছু থাক আর না থাক, রাতে আমাকে টক দই খেতেই হয়। আমি টক দই দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই, এই যে টক দই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। মধ্য কথা, রাতে একটু পেটটা ভরা থাকা নিয়ে কথা। হালকা খাবার খেয়ে ফ্যাট ফ্রি খাবার খেতে হবে, ফ্যাট খাবার খেলে হবে না। তো বন্ধুরা, আমরা এত খাবার মেনটেন করে চলি, কিন্তু আমার ওয়েট কমে না। বিশ্বাস করো, আমি কী খেলে আমার ওয়েটটা কমবে অবশ্যই তোমরা আমাকে জানাবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই তোমাদের ছেলে মেয়েদেরকে দেখে রাখবে, বিশেষ করে মেয়ে সন্তানদের খুব সাবধানে রাখবে। দিনকালের পরিস্থিতি ভালো না। মেয়ে বাচ্চাদের বা যারা একটু বড়ও হয়েছে, একা বের হবে না। পারলে বাড়ি কাউকে সঙ্গে নিয়ে বের হবে। দিনকালের পরিস্থিতিটা একদম বাজে হয়ে গেছে, তো ভয় পেয়ে চলতে হবে তেমন কিছু নয়, মনে সাহস রেখে চলতে হবে। কারণ মেয়ে না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, একটা সংসার হতো না, একটা ঘর এত সুন্দর করে সাজানো গোছানো থাকতো না, মেয়ে যদি জন্ম না হতো। তাই মেয়েদেরকে কোনোভাবে অবহেলা করা চলবে না। সবাই খুব ভালো থেকো, আর আমার জন্য সবাই খুব আশীর্বাদ করো। আমার সোনা পুচকুটার জন্য আশীর্বাদ করো, ও ঘুমিয়েছে। খুব ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।